নমস্কার। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে অর্থাৎ ৪ঠা জুলাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ পাবলিশ হলো। সেই নোটিশে কি আছে সেটা বলার আগে একটা বিষয় জানিয়ে রাখি। আজকে হাইকোর্টে যে শুনানি ছিল আপনারা প্রত্যেকে জানেন, সেই শুনানি বার কাউন্সিলের একটা স্ট্রাইকের কারণে হয়নি। আগামী শুনানির ডেট পড়েছে ১৬ই জুলাই। শুনেই একটা অদ্ভুত লাগছে আমাদের, কারণ ১৬ই জুলাই যদি ডেট হয় পরবর্তী হিয়ারিংয়ের, তাহলে ১৪ই জুলাই তো এসএলএসটির ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে। এদিকে আজকের নোটিশ যেটা পাবলিশ হয়েছে সেখানেও সেকেন্ড এসএলএসটির যে ক্যাটেগরি সেটা নিয়েই কথা বলা হয়েছে। এবার এই সেকেন্ড এসএলএসটির ক্যাটেগরি মানেই আমাদের বুঝতে অসুবিধা হয় না যে এটা ওবিসি সংক্রান্ত সমস্যা। এই ওবিসি সংক্রান্ত সমস্যার প্রসঙ্গটি বলি কি বলা হয়েছে নোটিশে, তার আগে আরও একটি কথা বলে দিই, যেটা গতকাল আমরা দেখেছিলাম যে অনগ্রসর কল্যাণ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যে কাস্ট সার্টিফিকেট ইস্যু করার জন্য, সেখানেও গতকাল দেখলাম যে এসসি এসটি আর ওবিসি, ওবিসি এ আর ওবিসি বি এই দুটো সেকশন কিন্তু নেই, শুধু ওবিসি এই ক্যাটেগরিটাই রাখা হয়েছে। আপনারা নিজেরাও সেটা গিয়ে দেখতে পারবেন। আমি যেহেতু মোবাইলে ভিডিও করছি তাই আমি দেখাতে পারছি না এটা, তবে আমি গতকাল ওই ভিডিওটা করেছিলাম, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এবার বিষয় হচ্ছে আজকে তাহলে কি বলা হচ্ছে। আজকের একটি কথা বলা হলো, এসএসসি যে অর্ডার দিয়েছে বা নির্দেশ দিয়েছে সেখানে বলা হচ্ছে 2010-এর আগে পর্যন্ত, মানে প্রায়র 2010, সেখানে এই 2010-এর আগে পর্যন্ত যে সমস্ত অরিজিনাল ওবিসি ছিল, মানে 2010-এর আগে যে সংরক্ষিত জনজাতি ছিল, তাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে। এবার প্রসঙ্গ এখন তাহলে ফর্ম ফিল আপ তো চলছে, আবার তার মাঝখানে ওবিসি উঠে গিয়ে শুধুমাত্র অল আদার্স করে দেওয়া হয়েছে। এসসি এসটি আর অল আদার্স মানে সকলেই, যার জেনারেল ওবিসি সবাই সমান। এখন তাহলে কি হবে? আর যারা আগে ফর্ম ফিল আপ করে ফেলেছে ওবিসি ওবিসি বি দিয়ে, তারা কি করবে? আবার আরেকটা প্রশ্ন আছে, আপনারাই করেছেন এই প্রশ্নগুলো আমাকে, যে ওবিসির যেহেতু বয়সের ছাড় থাকে, আমরা জানি সাধারণত 3 বছরের বয়স ছাড় পাওয়া যায়, ওবিসিরা পান, তাহলে তারা কি করবে? তাদের তো জেনারেলে ফর্ম ফিল আপ করলে বয়স আসছে না, তাহলে কি হবে? এই প্রসঙ্গটা কি হবে এখন? আজকের এই নির্দেশে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে সমস্ত 2010-এর আগের যে সমস্ত সংরক্ষণের তালিকা ছিল এবং যে সংরক্ষণের হারও ছিল সেটাই থাকবে। 2010-এর পর থেকে আমরা ওবিসি এ ওবিসি বি দুটো সেকশন দেখতে পেয়েছি এবং সংরক্ষণের হারও বাড়ানো হয়েছিল, 17% বাড়ানো হয়েছিল, মানে আরো আগে ছিল 7, মানে 2010-এর আগে ছিল 7, পরবর্তীতে 2010-এর পর থেকে দুটো সেকশন হওয়ার পর আরো 10% বেড়ে 17% হয়েছে, এটা প্রত্যেকে আপনারা জানেন। এবার ঘটনা, এখন যদি 2010-এর আগে পর্যন্ত যে সংরক্ষিত তালিকা ছিল ওবিসিদের ক্ষেত্রে, তাহলে তারাই যদি মান্যতা পায় তাহলে কি হবে? একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে 2010-এর আগে পর্যন্ত যাদের ওবিসি ছিল, মানে যে তালিকা ছিল, তার মধ্যে যারা পড়ছেন তাদের কোনো সমস্যা নেই। একটা দিক থেকে বলে দিই যে তারা ফর্ম ফিল আপ করেছেন, এডিট অপশন অবশ্যই আসবে। কারণ এটাও আমরা দেখেছিলাম যে ওবিসি নিয়ে জটিলতা যখনই তৈরি হয়েছে তখনও রাজ্য সরকার এই কথাটাই বলেছে যে যদি কিছু আপডেট হয় সেক্ষেত্রে সেই এডিট অপশন থাকবে, এডিট অপশন আসতে বাধ্য। কারণ ওবিসি ওবিসি বি যেহেতু মান্যতা পাচ্ছে না, তাহলে যারা শুধুমাত্র ওবিসি তাদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগ দিতে হবে। ফর্ম ফিল আপ হয়ে গেলেও সেই এডিট অপশন আসবে, সেই দিয়ে আপনারা সমস্ত কাজ আবার শুরু করতে পারবেন। এবার আপাতত এখন এই এসএসসি যে নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী আমরা বুঝতেই পারছি যে ওবিসি মানে শুধু ওবিসি যারা যারা 2010-এর আগের যে তালিকা ছিল তার মধ্যে আছেন, তার মধ্যে পড়ছেন, তাহলে তারাই আপাতত এখন মান্যতা পাচ্ছেন, বাকিরা কিন্তু পাচ্ছেন না। এবার পরবর্তীতে যারা ওবিসি হয়েছেন, মানে 2010-এর পর ওবিসি এ ওবিসি বি যাদের নাম ছিল, তাদের আপাতত জেনারেল দিয়েই ফর্ম ফিল আপ করতে হবে। এবার এখন তো তাহলে শুধু অল আদার্সে ফর্ম ফিল আপ হচ্ছে, এবার সেটা তাহলে কি হবে? সেখানেও অবশ্যই যে ওবিসির খুব তাড়াতাড়ি সংযোজন করা হবে এবং সেই ওবিসি দিয়ে আপনারা যারা করে ফেলেছেন ফর্ম ফিল আপ, তারা কোনো সমস্যা নেই, তারা আবার এডিট করতে পারবেন। আর যারা করেননি তাদের তো অবশ্যই ভালো, তারা পরবর্তীতে ফর্ম ফিল আপ করতে পারবেন।
এবার ঘটনা হচ্ছে যে এই সমস্যার কি সমাধান হয়ে গেল? সমস্যার সমাধান আসলে এখনো হয়নি, কারণ যেহেতু আমরা জানি যে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল, তারপর থেকে এই মামলাটা চলেই যাচ্ছে। যেহেতু সুপ্রিম কোর্ট কোনো রায় এখনো দেয়নি, সুপ্রিম কোর্ট রায় দান করলে সব সমস্যার সমাধান হয়েই যায়, কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু রায় দেয়নি, কিন্তু আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্টের রায় আমরা শুনতে পাবো 14, 15, 16 জুলাইয়ের মধ্যে, আশা করা যায়। তো দেখা যাক সেটা কি হচ্ছে। সুপ্রিম কোর্টও হয়তো ঘুরে ফিরে গিয়ে এই 2010-এর আগের যে সমস্ত সংরক্ষিত তালিকা আছেন ওবিসিদের ক্ষেত্রে তাদেরকেই হয়তো বা মান্যতা দেবে, এই দিকেই জল গড়াচ্ছে, এটুকু তো বোঝাই যাচ্ছে। এই কথা আমি আগেও বলেছি। এবার দেখবো যে কি হতে চলেছে, যেটা হবে সেটাই আমি আপনাদেরকে জানাবো। আশা করি সব ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ফোন নাম্বারে ফোন করবেন। এছাড়াও আপনার কি মতামত, আপনি কি ভাবছেন, আপনি কি বলতে চাইছেন, সেটাও আমাকে কমেন্টে লিখতে পারেন। আপনারা শেয়ার করলে আমার খুব ভালো লাগবে। বেশ, তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি মনে হয় যে আপনার সাহায্য হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।